হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশাল একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শেয়ার করতে যাচ্ছি। আপনারা যারা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, অরিয়ার প্লাস, জেবিজু কিংবা ক্লিকব্যাংক বা অ্যাপসময় অ্যাফিলিয়েট বা ডিজিস্টোর 24 এরকম হাজারো ডিজিটাল প্রোডাক্টের মার্কেট প্লেস রয়েছে যেখানকার প্রোডাক্ট আপনারা প্রমোশন করেন বা এই ধরনের প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমে অনলাইন অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চাচ্ছেন। তাহলে তারা কি শুধুমাত্র যেকোনো প্রোডাক্টের রিভিউ করেই প্রোডাক্ট বিক্রয় করতে পারে? আর কি কোনো ওয়ে নেই? আছে। একটা ওয়েবসাইট থাকা মানেই যে শুধু আপনি প্রোডাক্টের রিভিউ করবেন, যে ব্যক্তি কিনতে আসবে বা সেই রিভিউটা জানবে, পড়বে, তারপরে কেনাকাটা করবে, বিষয়টি এমন নাই। আপনার প্রোডাক্টটি কোন রিলেটেড, অর্থাৎ আপনার নিশ কি? আপনার নিশ অনুযায়ী হেল্পফুল কনটেন্ট। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে হেল্পফুল কনটেন্টের মাধ্যম দিয়েও কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা বিক্রি করতে পারেন। এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যেখানে থাকছে আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই সম্পূর্ণভাবে একটা হেল্পফুল কন্টেন্ট কিভাবে লিখে নিতে পারেন 100% ফ্রিতে এবং এসইও অপটিমাইজ এবং হিউম্যান রিটেন আর্টিকেল, যা গুগল ইন্ডেক্স এবং র্যাঙ্কিং এর জন্য 100% সহায়ক। সেই আর্টিকেল অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কি হতে পারে, সেই ধরনের প্রোডাক্ট কোথায় পেতে পারেন, কিওয়ার্ড এবং কন্টেন্ট বা আর্টিকেল অনুযায়ী রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করা খুবই জরুরি। তাই আপনি যে আর্টিকেলটা লিখছেন সেম আর্টিকেল অনুযায়ী প্রোডাক্টটা কি হতে পারে সে বিষয়ে বিশেষ ধারণা। একই সাথে আপনি যদি একজন নিউবি বা বিগিনার হয়ে থাকেন, আপনার ওয়েবসাইটটা একদম ফার্স্ট টাইম গুগলে র্যাঙ্ক করাতে হলে কি ধরনের কিওয়ার্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে? আপনি কি হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করে দ্রুত গুগলে র্যাঙ্ক করতে পারবেন, না লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করবেন? তাহলে আপনার নিশ অনুযায়ী লো কম্পিটিটিভ কিওয়ার্ড কোনটি এবং আপনি কোন কিওয়ার্ডের উপরে আর্টিকেল লিখবেন, এই বিষয়গুলো বিশদভাবে জানার প্রয়োজন রয়েছে। আমি প্রতিদিন প্রোডাক্টের রিভিউ করি, শুধুমাত্র প্রোডাক্টের রিভিউ করেই কি সেল হয়? অন্য কোনোভাবে একটা ওয়েবসাইটকে ব্যবহার করা যায় না? এটা অনেকের মনের প্রশ্ন। আমি বিভিন্ন সময় এর আগেও বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি হেল্পফুল কন্টেন্টের মাধ্যমে কিভাবে আপনি এ ধরনের প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। আজকের ভিডিওর তথ্য হচ্ছে তাই, আপনার নিশ কোনটি, সেই অনুযায়ী হেল্পফুল কন্টেন্ট কি হতে পারে এবং আপনি সেই বিষয়ের উপরে প্রোডাক্ট কোথায় পাবেন এবং কিভাবে প্রমোশন করে বিক্রয়ের জন্য কাজ করতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে এই ফেসবুক পেজটার মাধ্যমে মেসেজ করতে পারবেন। তাই এই পেজটাকেও ফলো করে রাখবেন প্রয়োজনীয় সকল তথ্য পেতে বা তথ্য জানাতে। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আমার একটি ডিজিটাল মার্কেটিং কোর্স রয়েছে, অর্থাৎ আমি নিজে যে কাজগুলো করে ইনকাম করি, যেভাবে কাজ করি, কি কাজ করি আর কিভাবে করি, সেই বিষয়গুলো নিয়ে এই কোর্সটা সাজানো। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনার সমস্যাটা সম্পর্কে আমাকে জানাতে পারবেন। প্রয়োজন অনুসারে যে সমাধানটি প্রয়োজন সেটার মাধ্যমেই নেক্সট স্টেপে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটা ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও যদি আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করতে পারেন কিংবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। শুরুতে আমি আপনাদেরকে কিছু জিনিস একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে অরিয়ার প্লাস জেবিজুজ নিয়ে যারা কাজ করেন সেখানে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আপনারা যারা দীর্ঘদিন ধরে কাজ করেন তারা অলরেডি জানেন বা বোঝেন, যারা নিউবি ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, অরিয়ার প্লাস জেবিজু হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের মার্কেট প্লেস। এখানে আপনি এমন ধরনের প্রোডাক্ট পাবেন যে প্রোডাক্টগুলো বিভিন্ন ধরনের টেক রিলেটেড কাজ কাম করতে পারে এবং আলটিমেটলি সেই কাজগুলো করে অনলাইন থেকে অর্থ উপার্জন করা যায় এই পর্যায়ে নিয়ে যেতে পারে। সেটা কেমন? যদি এই অরিয়ার প্লাস জেবিজুতে আপনি কন্টেন্ট রাইটিং বিভিন্ন সফটওয়্যার পাবেন বা ইমেজ জেনারেটর যে কোনো জিনিস পাবেন, অটো ওয়েবসাইট বিল্ডার কোনো কিছু পাবেন, ফানেল পেজ তৈরি করার কিছু পাবেন, ইমেজ জেনারেটর করার কিছু পাবেন, সোশ্যাল মিডিয়ার থেকে ট্রাফিক গ্রো করতে পারে, ট্রাফিক আনতে পারে এমন কিছু পাবেন, অটো মেইল জেনারেট করতে পারে এমন কিছু পাবেন, অটো মেইল সেন্ড করে মেইল মার্কেটিং করতে পারে এমন কোনো কিছু পাবেন, অটো ভিডিও তৈরি করে যে কোনো প্রোডাক্ট হোক বা যে কোনো বিষয়ের জন্য কাজ করতে পারে এমন হতে পারে, যে কোনো ধরনের ইবুক পেতে পারেন, আপনি কিডদের জন্য যে কোনো ধরনের সামগ্রী পেতে পারেন, আপনি হাই টিকেট রিলেটেড বিভিন্ন ট্রেনিং কোর্স মেথড প্রোগ্রাম পেতে পারেন, বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন রিলেটেড বিভিন্ন সাইট পেতে পারেন,
পারেন। এরকম হাজারো অনেক ধরনের প্রোডাক্ট আছে, আমি যদি বর্ণনা করতে থাকি আরো অনেক কিছু বলা যাবে। যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি এই অরিয়ার প্লাস জেবিজুর প্রোডাক্টগুলো আপনার জন্য দিন শেষে সে যে কাজটা করতে পারে সেই কাজের বিনিময়ে আবার টাকা ইনকাম করা যায় সেই বিষয়টি সে উল্লেখ করে। অর্থাৎ এই প্রোডাক্টটা যদি কেউ কেনে, এটা কেনার পরে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করে সে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করে টাকা ইনকামের জন্য কাজ করতে পারবে। বিষয়টা এরকম। আলটিমেটলি এদের মেইন থিম হচ্ছে টাকা ইনকাম করতে পারে, তাহলে এর নিশ হচ্ছে মেক মানি অনলাইন। তাই আপনারা যারা অরিয়ার প্লাস জেবিজু প্রোডাক্ট বিক্রি করেন তাদের নিশ হচ্ছে মেক মানি অনলাইন। এবার মেক মানি অনলাইন নিশ নিয়ে অনেক ধরনের হেল্পফুল কন্টেন্ট লেখা যায়। যেমন আমি আপনাদেরকে বললাম, একটা ভিডিও সফটওয়্যার আপনি এখান থেকে বিক্রি করছেন, বা এমন একটা প্রোডাক্ট আপনি বিক্রি করছেন যার কাজ হচ্ছে আপনি স্ক্রিপ্ট দিলে অটো ভিডিও তৈরি করতে পারে, সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারে, সেখান থেকে ট্রাফিক গ্রো হয় বা লিড কালেকশন করতে পারে। এখন আপনার জিনিসটা হচ্ছে ভিডিও মেক করা একটা জিনিস আপনি বিক্রি করছেন, তাহলে আপনার রিলেটেড কন্টেন্ট হবে ভিডিও রিলেটেড, যে ভিডিও মার্কেটিং করে কিভাবে টাকা ইনকাম করা যায়, দ্রুত ভিডিও মার্কেটিং করার জন্য কি কি পথ অবলম্বন করা যায়, এগুলো আপনার কিওয়ার্ড, হেল্পফুল কিওয়ার্ড। এই কিওয়ার্ডের আন্ডারে আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে, 1000, 1500, 2000, 4000, যেভাবে আপনি লিখে পারেন। যে লেখার পরে ওই লেখাগুলোর মধ্যে আপনাকে এই যে ভিডিও মেকিং সফটওয়্যারটা আপনি বিক্রি করতে চাচ্ছেন সেটা প্রমোশন করতে হবে। উদাহরণস্বরূপ যদি আরো আপনাকে বলি, সাপোজ আপনি এমন একটা প্রোডাক্ট বিক্রি করছেন যে প্রোডাক্টটা আপনি টপিক দিয়ে দিলেন এবং বিস্তারিত কোন বিষয়ের উপরে কন্টেন্ট লিখতে চাচ্ছেন এরকম কিছু দিয়ে দিলে অটোমেটিক সেই সফটওয়্যারটা আপনাকে ক্লাউড বেস সফটওয়্যার সেটা আপনার জন্য কন্টেন্ট রাইট করে দিতে পারে। এখন আপনি একটা হেল্পফুল কন্টেন্ট লিখতে পারেন যে কিভাবে আপনি খুব সহজেই দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আর্টিকেল লিখে ফেলতে পারেন, বা কিভাবে আপনি একজন এসইও অপটিমাইজ আর্টিকেল লিখতে পারেন। হ্যাঁ, এইবার যাদের এই ধরনের তথ্য প্রয়োজন, একজন সার্চ করেছে গুগলে যে আমি কিভাবে এসইও অপটিমাইজ আর্টিকেল লিখব, এই বিষয়ে তথ্য জানতে আসবে, আপনারটা মনে করেন র্যাঙ্ক করেছে। এখন ওই পেজটাতে সেই কাস্টমার বা আপনার টপিকটা পড়তে পড়তে দেখলো যে এখানে লেখা আছে যে আপনি যদি খুব সহজে এই ধরনের আর্টিকেল আপনার দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই তৈরি করতে চান তাহলে আপনি এইটা দেখতে পারেন। অর্থাৎ ওখানে একটা প্রোডাক্ট প্রমোশন করা আছে। জিনিসটা এরকম। অর্থাৎ আপনাকে এই হেল্পফুল কন্টেন্টের মধ্যে 80-90% থাকবে হেল্পফুল কন্টেন্ট এবং 10 বা 20% থাকবে মার্কেটিং। আর সেখানেই হবে আপনার অ্যাফিলিয়েট বেচা বিক্রির যে কোনো বিষয়, এবং ওই 20% মার্কেটিং থেকে আপনি বিক্রি করতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তাহলে ওয়ারিয়ার প্লাস জেবিজুটা কি আর আপনার হেল্পফুল কন্টেন্টটা কেমন হতে পারে। এখন প্রতিদিনই বিভিন্ন প্রোডাক্টের উপরে আপনি হেল্পফুল কন্টেন্ট লিখতে পারেন। প্রতিদিনের প্রোডাক্টের সেলস পেজ পড়লে আপনি বুঝতে পারবেন আজকের প্রোডাক্টটা কি, আপনার জন্য কিভাবে কাজ করে। তাহলে এই রিলেটেড হেল্পফুল কন্টেন্ট কি লেখা যায়, কোন কোয়ালিটির কিওয়ার্ডের উপরে কন্টেন্ট লিখলে, বা আজকের আমার প্রোডাক্টটা কি ভিডিও রিলেটেড, ইমেজ রিলেটেড, কন্টেন্ট রিলেটেড, কোর্স রিলেটেড, ওয়েবসাইট বিল্ডার রিলেটেড, মেইল মার্কেটিং রিলেটেড, কোন রিলেটেড, যে রিলেটেডই হোক না কেন সেই রিলেটেড হেল্পফুল কন্টেন্টের কিওয়ার্ড রয়েছে। হাজার হাজার লাখো লাখো কিওয়ার্ড রয়েছে। এর ভিতরে হাই কম্পিটিটিভ, লো কম্পিটিটিভ রয়েছে। এখন আপনি বিগিনার হলে লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। আশা করি বোঝাতে পারলাম প্রোডাক্ট কোথায় পাবেন, কিভাবে পাবেন, আর আপনি কেন হেল্পফুল কন্টেন্টের মাধ্যমে আপনার প্রোডাক্টটা প্রমোশন করবেন। তাহলে এবার আমরা আসবো একটু কিওয়ার্ড রিসার্চে। কিওয়ার্ড রিসার্চ করার পরে সেই বিষয়ের উপরে আমরা আর্টিকেল লিখব। এখন অবশ্যই লো কম্পিটিটিভ কিওয়ার্ড ডিসাইড করতেই হবে। লো কম্পিটিটিভ কিওয়ার্ড ডিসাইড করতে আপনি সেমরাশ ব্যবহার করতে পারেন। তো আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড রিসার্চের জন্য বর্তমান সময় এবং বহুদিন ধরে খুবই উল্লেখ্য এবং আলোচিত একটা রিসার্চ টুল, সেটা হচ্ছে সেমরাশ, SEMERUSS, সেমরাশ। এই সেমরাশ ব্যবহার করে আপনি সম্পূর্ণ আপনার একটা ওয়েবসাইটের সকল কিছু অ্যানালাইসিস করে ফেলতে পারেন। এই বা সাইডের মেনু বার গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে সেমরাশ ব্যবহার করে আপনি কত কি করতে পারবেন। অর্থাৎ একটা ওয়েবসাইটের যত যা অ্যানালাইসিস করা প্রয়োজন সবই আপনি এখানে পাবেন। তো প্রত্যেকটা সাইডের প্রত্যেকটা পয়েন্ট অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেখানোর সময় নিয়ে আসলে অনেক কিছু মাঝে মাঝে প্রত্যেকটা বিষয় নিয়ে টুকটুক করে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনাদের কোনো বিষয় যদি এর থেকে প্রয়োজন হয় সেটা জানাবেন কমেন্টে, আমি চেষ্টা করব সেই বিষয়ে জানানোর জন্য আমি যতটুকু জানি। এই যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড ওভারভিউ বা কিওয়ার্ড ম্যাজিক টুল, আমরা এই বাটনটিতে ক্লিক
করব। এরপরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ আসবে। আপনি কোন দেশের কিওয়ার্ডে রিসার্চ করতে চাচ্ছেন, অর্থাৎ আমাদের এই ধরনের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ইউকে, ইউএস। তো আমরা ইউএস দিয়ে আগে সার্চ করে এরকম অজস্র কান্ট্রি আমরা এখান থেকে সার্চ করে নিতে পারবো। তাহলে আমাদের নিশ কিন্তু মেক মানি অনলাইন। আমরা জাস্ট এটা দিয়ে সার্চ করলাম। অনেক কিওয়ার্ড দিয়ে সার্চ করা যায়, অনেক কিওয়ার্ডের লো কম্পিটিটিভ বেছে নেওয়া যায়। আপনি মেক মানি অনলাইন লিখলে হাজারো কিওয়ার্ড পাবেন। প্রতিদিন যদি রিসার্চ করা টুক করে শেখেন তাহলে হাজার রিসার্চের কিওয়ার্ড আপনার মাথায় চলে আসবে। আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে আমাদের নিশ মেক মানি অনলাইন। এই মেক মানি অনলাইন লেখার পরে আমরা সার্চ বাটনে ক্লিক করব এবং আমরা একটু অপেক্ষা করব কি পরিমাণ তথ্য সেমরাস আমাদেরকে দেয় আমরা একটু দেখার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে যেটি দেখছেন এটা হচ্ছে আমার সেমরাস পেইড ভার্সন। পেইড না হলে আপনি এরকম টুল রিসার্চ করার জন্য এত তথ্য দেবে না আপনাকে। ফ্রিতে খুবই সামান্য কয়েকটি তথ্য দেবে বা 10-15টা 20টা তথ্য হয়তো বা আপনি পেতে পারেন। কিন্তু অবশ্যই আপনাকে পেইড ভার্সন ইউজ করতে হবে। পেইড ভার্সন ইউজ করলে আপনি এই ধরনের সকল ডকুমেন্টস গুলো ফুলফিল ভাবে পাবেন আপনার যেটা প্রয়োজন। আর এটা পেইড কিভাবে নেবেন, কোথা থেকে নেবেন বা কি করতে পারেন, বাংলাদেশ থেকে বিভিন্ন সাইট রয়েছে, সেখান থেকে আপনি এটা নিতে পারবেন, খুব কম দামেই নিতে পারবেন আপনার সাধ্যের মধ্যে। তো এই ধরনের কাজ করতে হলে পেইড টুলস গুলো ব্যবহার করতে হবে যা আপনার প্রয়োজন হবে মাঝে মধ্যে। তো এই টুলস কিভাবে আপনি নেবেন সেটি জানতে অবশ্যই মেসেজ করতে পারেন। আমার শেয়ার করা লিংকের থেকেও আপনি কিন্তু নিতে পারবেন। তো আপনার প্রয়োজন হলে মেসেজ করতে পারেন, ফেসবুক পেজ আছে সেখানে বা হোয়াটসঅ্যাপ আছে সেখানে মেসেজ করতে পারেন। এখানে লক্ষ্য করবেন আমাদের কিওয়ার্ড হচ্ছে মেক মানি অনলাইন। আমরা ইউনাইটেড স্টেটের জন্য এটা সার্চ করে দেখছি, যার বর্তমান কিওয়ার্ড ভলিউম আছে 8,14,520টা এবং এভারেজ কেডি রয়েছে 54%। এভারেজ হেভি পরিমাণ। তো এই যে প্রথম কিওয়ার্ডটা রয়েছে হাউ টু মেক মানি অনলাইন, এটার সার্চ ভলিউম রয়েছে 90,500 লাস্ট উইক। তাহলে 1 লাখ মানুষ লাস্ট উইকে এইটা সার্চ করেছে, যার সিপিসি রেট রয়েছে 1.80 পার ক্লিক। এটা আপনি যদি অ্যাড মার্কেটিং করতে যান। এখন এটা হচ্ছে বেস্ট কিওয়ার্ড বা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। আমাদের এই হাই কম্পিটিটিভ কিওয়ার্ড প্রয়োজন না, আমাদের লো কম্পিটিটিভ কিওয়ার্ড। আর এখানে প্রায় 27,141টা কিওয়ার্ড রয়েছে। তাহলেই কি পরিমাণ কিওয়ার্ডে মানুষের সার্চ হয়। তাহলে এখান থেকে 27,000-এর ভিতরে সবথেকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বেছে নিতে আমাদেরকে এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি, এই যে কেডি কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমাদের একটু সিলেক্ট করে দিতে হবে। তার জন্য এই কেডিতে আমরা একটু ক্লিক করব এবং এখানে এই যে ভেরি ইজি, হ্যাঁ 14%-এর নিচে আবার ইজি, এইটা ইজি এবং ভেরি ইজি এই ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। তা আপাতত আমরা ভেরি ইজি অর্থাৎ সবথেকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড যেগুলো সেইগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। সবথেকে লো কম্পিটিটিভ 14%-এর নিচে আছে দেখেন, কেডি রয়েছে 12, 12, 12, 10। এই যে দেখেন এই সমস্ত কিওয়ার্ডগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এখানে যদি একটু সার্চ করে দেখি, এখানে money6x.com মানি মেকিং অনলাইন, ওয়েজ টু মেক মানি অনলাইন ইন নাইজেরিয়া 2024 সাউথ আফ্রিকা। এটা কিন্তু অবশ্যই ইউএসএ সার্চ, এগুলো কিন্তু ইউএসএ থেকে মানুষ সার্চ করেছে, এগুলো অবশ্যই ইউএসএ সার্চ। এবার এর মধ্যেও কোন কিওয়ার্ডগুলো আপনি নিতে চাচ্ছেন তাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে মেক মানি অনলাইন ওমেন রিলেটেড কোনো কিওয়ার্ড, তাহলে এখানে ক্লিক করলে আপনি ওমেন রিলেটেড, আফ্রিকা অ্যান্সার .com বেস্ট, আপনি বেস্ট ফার্স্ট এগুলো পাবেন, হ্যাঁ এনজেড কোশ্চেন রিলেটেড পাবেন, পিস রিলেটেড, সাউথ স্টোর রিলেটেড বিভিন্ন তথ্য দিয়ে পাবেন। তো এইখান থেকে আপনি এগুলো একটা কিওয়ার্ডের উপর আপনাকে কাজ করতে হবে। এখন এখানে আছে মেক মানি অনলাইন বাই অ্যান্সারিং কোশ্চেন, প্রশ্নের উত্তর করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, বা হাউ টু মেক মানি অনলাইন ওমেন, মহিলারা কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করবে। এটার সার্চ ভলিউম রয়েছে 40 এবং এখানে আপনার কেডি রয়েছে 14। লো কম্পিটিটিভ যে সকল কিওয়ার্ড গুলো রয়েছে সেইগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে। আমরা এখানে যদি এই কেডিটা আমরা ভেরি ইজি না দেখে একটু ইজি দেখি, তাহলে আরো কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আমরা পাবো। যেমন এখানে 258টা কিওয়ার্ড পেয়েছি, যার এই প্রত্যেকটা এই 258টা কিওয়ার্ডের সার্চ ভলিউম রয়েছে 48 এবং এভারেজ কেডি রয়েছে 24%। আমাদের এই ভেরি ইজি কিওয়ার্ড নিয়ে কাজ করার পরে আমরা শুধু ইজি কিওয়ার্ডের ক্যাটাগরিতে চলে যাব। আমরা ছোট থেকে বড় দিকে যেতে হবে। আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করে এগুলো র্যাঙ্ক করাতে চান, এক্ষেত্রে আপনাকে হাউ টু মেক মানি অনলাইন অ্যাজ এ টিন, দেখেন একটা সুন্দর কিওয়ার্ড যার লাস্ট উইকে
2000 সার্চ রয়েছে, হ্যাঁ, এবং তার সিপিসি রেট রয়েছে 1.58। খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড। আপনি এই কিওয়ার্ডের উপরে লেখালেখি করবেন। তো আমরা যদি এই কিওয়ার্ডটার পরে একটু ক্লিক করি, আমাদের নতুন ট্যাবে এটা ওপেন হবে, যার 1.9K সার্চ রয়েছে ইউএসএ তে, এবং গ্লোবালি আরো যে সমস্ত গ্লোবালি টোটালি সার্চ রয়েছে প্রায় 6500, মানে লাস্ট মান্থে। তো শুধু ইউএসএ তে 6500 এর ভিতরে 2000 সার্চ রয়েছে ইউএসএ তে। এগুলো জানতে হবে আপনাকে। আপনি কোন প্রোডাক্ট, কোন কিওয়ার্ডের উপরে কাজ করছেন, কোন দেশের ট্রাফিকের জন্য কাজ করছেন, সেসবগুলো যদি আপনি অ্যানালাইসিসই না করেন তাহলে আপনি কাজ করবেন কি করে? তো এখানে ইউএসএ, তার ভিতরে 6500 এর ভিতরে ইউএসএ রয়েছে 1.9, ইন্ডিয়া রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে, পাকিস্তান রয়েছে, কানাডা রয়েছে, নাইজেরিয়া রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। ইনফরমেশন রয়েছে, সিপিসি রেট কত রয়েছে, অ্যাডস্কোর কত রয়েছে, কিওয়ার্ডস, এই ধরনের আরো কিওয়ার্ডস আইডিয়া। দেখেন আপনি যে রিলেটেড জিনিসটা আছেন তার আরো কিওয়ার্ড আইডিয়া, এটাও কিন্তু একটা সুন্দর কিওয়ার্ড। রিলেটেড কিওয়ার্ড করছেন, রিলেটেড কিওয়ার্ড আরো অনেক কিছু পাবেন। এবার এই রিলেটেড কিওয়ার্ড নিয়ে কোন কোন ওয়েবসাইট বর্তমানে র্যাঙ্কিং এ আছে, আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকেও আপনি অ্যানালাইসিস করবেন। তো এই কিওয়ার্ডের উপরে আপনার সর্বপ্রথম reddit.com এর একটা র্যাঙ্কে আছে, ফ্রন্ট পেজে আছে। এরপরে অন্য একটা ওয়েবসাইট ইউটিউব আছে, কোরা আছে, নিউজলেটার আছে, 10web.io আছে, বিভিন্ন সাইট আছে, হ্যাঁ, বিভিন্ন সাইট আছে, এবং তাদের কি পরিমাণ ট্রাফিক আছে, তাদের কি পরিমাণ ব্যাকলিঙ্কিং আছে, তাদের ডোমেইন অথরিটি কত, হ্যাঁ, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি যেগুলো আমরা বলি, এই যে দেখেন সেখানে সেটাও আপনি দেখতে পারেন। দেখেন একজন 34 ডোমেইন অথরিটি নিয়ে কিন্তু র্যাঙ্ক করেছে, যার সার্চ ট্রাফিক আছে 3500, যার ব্যাকলিঙ্কিং আছে 6500। তো এগুলো অ্যানালাইসিসের ব্যাপার আছে আপনার সাথে তার কম্পেয়ার করার জন্য। এগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করব না, একটু জানানোর প্রয়োজন ছিল, এইটুকুই জানালাম। এর বিস্তার জানাতে গেলে অনেক কিছু জানাতে হবে। এইবার এই কিওয়ার্ডের উপরে আমরা মনে করেন আর্টিকেল লিখব। তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন অ্যাজ এ টিন। এই বিষয়ের প্রোডাক্ট পেতে এবার আপনাকে মানসাইতে আসতে হবে। মানসাইতে আসার পরে বা আপনার ওয়ারিয়ার প্লাস জেবিজো মার্কেট প্লেসে যাবেন। বাচ্চারা হোক, বৃদ্ধরা হোক, বয়স্করা হোক, গৃহিণী হোক, অনেকেই অনেক ধরনের কাজ করে টাকা ইনকাম করতে চায়, সেরকম প্রোডাক্ট ওয়ারিয়ার প্লাস জেবিজোতে অজস্র রয়েছে। আপনি সেই ধরনের প্রোডাক্ট এর ভিতরে প্রমোশন করতে পারবেন। তাহলে এবার আর্টিকেল লেখাটা জরুরি। আর্টিকেল লেখার জন্য আমরা একটা ফরম্যাট ব্যবহার করব, সেটা চ্যাটজিপিটি থেকে লিখব। আমাদের যে কোনো সময় যে কোনো ধরনের আর্টিকেল আমরা লিখতে পারি। খুবই গুরুত্বপূর্ণ এই ফরম্যাটটি। আপনারা স্ক্রিনে সেই ফরম্যাটের পিডিএফ দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে মিডিয়াম লেন্থ আর্টিকেল 1000 থেকে 1500 ওয়ার্ডের, এবং আর একটা হচ্ছে লং ফন্টের আর্টিকেল 2000 থেকে 3000 ওয়ার্ডের। এখন প্রত্যেক দিন আপনি 2000 থেকে 3000 ওয়ার্ডের আর্টিকেল লিখবেন বিষয়টা এমন নয়, আবার প্রত্যেক দিন আপনি যে এই 1000 থেকে 1500 ওয়ার্ডের আর্টিকেল লিখবেন বিষয়টি এমন নয়। আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে কিওয়ার্ড অনুযায়ী। কোনো কিওয়ার্ডে মনে হচ্ছে আমাকে আরো বেশি ইনফরমেশন দেওয়ার দরকার, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই 2000 থেকে 3000 ফরম্যাটের এই আর্টিকেল লেখার ফরম্যাটটি ব্যবহার করতে হবে। আর যখন আপনি মনে করছেন না এই কিওয়ার্ডে আপনার অত বেশি তথ্য দেওয়ার প্রয়োজন নেই, তাহলে 1 থেকে 1500 ওয়ার্ডের আর্টিকেল লিখবেন এই ফরম্যাটটি ব্যবহার করে। এই ফরম্যাটটি আপনি আমার কাছ থেকেই পেতে পাবেন, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করতে পারেন। এবং এটি একটি চ্যাট জিপিটি ফর্মুলা। এটা না রিভিউ লেখা ফর্মুলা, না কোনো প্রোডাক্ট রিসার্চের ফর্মুলা, অনলি হেল্পফুল কন্টেন্ট। আপনার নিশ যেটাই হোক কোনো সমস্যা নেই, আপনার নিশ রিলেটেড শুধু কিওয়ার্ডটা এই ফরম্যাটের একটা জায়গায় শুধু কিওয়ার্ডটা বসিয়ে চ্যাট জিপিটিকে ডিরেকশন দিলে অটোমেটিক আপনার জন্য আর্টিকেল লিখে দেবে, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে আমরা এটা লিখতে এই ফরম্যাটটাকে কপি করব। 2000 থেকে 3000 ওয়ার্ডে লিখতে চাই, তাই এই ফরম্যাটটিকে আমরা কপি করব। টোটাল আর্টিকেলটি কপি করার পরে আপনি চ্যাট জিপিটিতে চলে আসবেন। এটা কিন্তু আমার চ্যাট জিপিটির পেইড অ্যাকাউন্ট, এই যে চ্যাট জিপিটি 4 আপনি এখানে দেখলে বুঝতে পারবেন, প্লাস অ্যাকাউন্ট। তো আপনি পেইডেও করতে পারবেন, আপনি ফ্রিতেও করতে পারবেন। তো আমি আপনাদের ফ্রিতেই দেখাচ্ছি, কারণ আপনারা সবাই তো পেইড অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি দুশ্চিন্তায় পড়তে পারেন যে ফ্রিতে কাজ করা যাবে না, তাহলে অবশ্যই যাবে, সেম ভাবে কাজ করবে। ফরম্যাটটি মেন। তো আসুন এবার এটা আমার ফ্রি অ্যাকাউন্ট, এই ফ্রি অ্যাকাউন্টে আসলাম, আমি সেই ফরম্যাটটি এখানে পেস্ট করলাম। দেখেন টোটাল ফরম্যাটটি কিন্তু আমি দিয়েছি। এখানে লিখেছি আই এম অ্যান অ্যাফিলিয়েট ব্লগার, মাই নিশ ইজ এ মেক মানি অনলাইন, আই উইল গিভ ইউ এ লো কম্পিটিশন কিওয়ার্ড, বিসাইড দ্যাট এ কিওয়ার্ড ইউ উইল রিটেন এ লং ফর্ম Google helpful and SEO optimize 100% human readable rankable article that will pass AI detection tools to rank higher
অন গুগল। এগুলো লেখার পরে আর্টিকেল সংখ্যা কত হবে, আর্টিকেলের ল্যাঙ্গুয়েজ কি হবে, H2 H3 H4 এর সেগুলো কি দেখি দিতে হবে, প্রত্যেকটা টোনটা মানে লেখার টোন কেমন হবে, অডিয়েন্স কারা, এসইও অপটিমাইজে কি কি থাকবে, H1 H2 H3 তে কি কি থাকবে, সকল কিছু ডিরেকশন দিচ্ছি আমি এর মধ্যে। এবং একদম লাস্টে এখানে লেখা আছে মাই কিওয়ার্ড, এইটার জায়গায় আমার কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে আমাদের আজকের কিওয়ার্ড হচ্ছে, এটাকে কপি করে নিলাম, হাউ টু মেক মানি অনলাইন অ্যাজ এ টিন। এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিলাম, চলে আসবো জাস্ট এই জায়গায় আমি আমার কিওয়ার্ডটাকে দিয়ে দিলাম। এবার আর কোনো কিচ্ছু না, জাস্ট আমি আমার কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব এবং অপেক্ষা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি কিন্তু আমার জন্য সুন্দর করে লেখা শুরু করেছে। ফার্স্ট আমাকে টাইটেলটি দিয়েছে, মেটা টাইটেল দিয়েছে, মেটা ডেসক্রিপশন দিয়েছে, ফিচার ইমেজ প্রম্পট দিয়েছে, টেবিল অফ কন্টেন্ট দিয়েছে, কিভাবে আমি এটা সাজাবো। বিষয়টা বুঝতে পারছেন, মানে হুবহু আপনি কপি পেস্ট করলেই মোর এনাফ, আর কিছুই লাগবে না। এখানে কোন পয়েন্টে কোন ছবি হবে, কি কি হবে, টেবিল অফ কন্টেন্ট দেখেন কতগুলো বিষয় নিয়ে তারা লিখেছে। এইবার কিন্তু শুরু করেছে, ইন্ট্রোডাকশনেতে শুরু করেছে এবং প্রত্যেকটা পয়েন্ট লেখার পরে ইমেজ প্রম্পট হবে। ইমেজ প্রম্পটটা কি, এক একটা পয়েন্টে ইমেজ থাকবে, তো সেই ইমেজটা কি ধরনের ইমেজ হতে পারে, কোন ইমেজ আপনি দেবেন, কোনটা দিলে কেমন হবে, এটা আপনি জানেন না, সেটাও আপনার জন্য এই চ্যাট জিপিটি করে দেবে। জাস্ট এই যে ফর্মটা ব্যবহার করেছি, ফর্মটা ব্যবহার করাটা শিখতে হবে এবং এই ফর্মটাতে কি কি আছে এই তথ্যগুলো চ্যাট জিপিটিকে ডিরেকশন দিতে হবে। এটাই হচ্ছে মেইন পয়েন্ট। তো দেখেন অলরেডি কিন্তু সে লিখছে, আমার জন্য কাজ করছে লেখালেখি। যেহেতু আমাদের আর্টিকেলটি এই মুহূর্তে লেখা শেষ, আমরা যে কাজটি করব একবার একটু চোখ বুলিয়ে দেখব, সেটা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ফিচার্স ইমেজ, অর্থাৎ প্রথম যে ছবিটি হবে সেটা কি হবে সেটাও লিখে দিয়েছে। এটা আমরা এখান থেকেই তৈরি করে নিতে পারবো, আমাদের অন্য কোথাও যাওয়া লাগবে না। যদি আপনার চ্যাট জিপিটি পেইড থাকে তাহলে তো ডেল 3 থেকে একদম অটোমেটিক করে নিতে পারবেন, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। এরপরে এই যে প্রত্যেকটা টেবিল অফ কন্টেন্ট আপনার জন্য দিয়েছে। ফার্স্ট ইন্ট্রোডাকশন, এখানে কিন্তু ইন্ট্রোডাকশন রয়েছে। ইজ ইট রিয়েলি পসিবল টু মেক মানি অনলাইন টিন অন অ্যাজ এ টিন অনলাইন, দেখেন সেম পয়েন্ট, ইজ ইট রিয়েলি পসিবল টু মেক মানি অ্যাজ এ টিন অনলাইন, প্রত্যেকটা পাচ্ছেন। আচ্ছা, এরপরে প্রত্যেকটা পয়েন্টে যদি ফটো দেওয়ার প্রয়োজন মনে করা হয়েছে তাহলে সেখানে ইমেজ প্রম্পট লিখে দিয়েছে, এই ইমেজটাকে আপনাকে তৈরি করে নিতে হবে। পরবর্তী পয়েন্ট এটা দেখলেন। এরপরে প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে যা যা রয়েছে এবং এইখানে আসার পরে আবার আর একটা ইমেজ তৈরি করতে হবে বলে ফটো প্রম্পট, যেখানে ইমেজ তৈরি করা লাগবে সেখানে এরকম ভাবে ফটো প্রম্পট লিখে দিয়েছে। আচ্ছা, এরপরে বাদবাকি এখানে যা যা আছে হুবহু তাই আছে এবং এই ফরম্যাটটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আমি আপনাদের বিভিন্ন সময় বলি রিডেবিলিটি বৃদ্ধি করা বা হিউম্যানাইজ করার জন্য একটা ফরম্যাট ব্যবহার করতে হবে। অলরেডি এটা মধ্যে সেটা রিডেবিলিটি বৃদ্ধি করেই লিখে দেওয়া হয়েছে, তারপরও আবার সে ফরম্যাটটি ব্যবহার করা যেতে পারে যদি আমাদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা চেক করে দেখতে পারি। প্রো অ্যান্ড কোনস, টেবিলিয়ার, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব সার্ভে, পয়েন্ট অফ ডিমান্ডস, অনেক কিছু রয়েছে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এরপরে ফাইনাল থট বা ফাইনাল ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং। তো বন্ধুরা টোটাল মিলায় আমাদের আর্টিকেলটা রেডি অলরেডি, আপনি বুঝতে পারছেন। তাহলে এই আর্টিকেলটাকে আমরা একটু কপি করব। এবার আমরা একটু চেক করব যে আসলে আমার নিয়ম অনুযায়ী অবশ্যই রিডেবিলিটি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এই যে ডিরেকশনটা দেওয়া ছিল এখানে আমার বলা ছিল যে 60% রিডেবিলিটি অলরেডি ক্রস করে লিখতে হবে, সেই টোনটা দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ চ্যাটজিপিটিকে একটা টোন বা ডিরেকশন দিয়ে দিতে হয়, সেটা আমার দেওয়া রয়েছে। জাস্ট এটাকে এখানে পেস্ট করব এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলাম। আমরা একটু অপেক্ষা করব, দেখতে পাবো যে আসলে কিভাবে লিখেছে। এই যে দেখেন আমার তথ্য অনুযায়ী 65% এবং এখানে গ্রিন সিগন্যাল আছে, তাহলে আমি এটাকে পোস্ট করতে পারবো। আমরা এটা আরো কমাতে পারবো, নো প্রবলেম। এবং এই সুন্দর আর্টিকেলটি এআই কন্টেন্টের থেকে বেশি গুরুত্ব দেয় কন্টেন্ট ভ্যালু। আপনি কতটা তথ্য সেখানে রেখেছেন, কতটা তথ্য এমনভাবে দিয়েছেন আপনার পাঠকের পড়ার জন্য সুবিধা করে। গুগল র্যাঙ্কিং এর জন্য এআই কন্টেন্টের থেকে কন্টেন্ট ভ্যালুর উপরে গুরুত্ব দেওয়া হয় সব থেকে বেশি। আপনি এসইও নিয়ে যদি পড়াশোনা করেন বা যে কোনো বিষয় নিয়ে জানেন বা জানার চেষ্টাও করেন, সব জায়গায় সব থেকে বেশি গুরুত্ব দেবে বা আপনাকে বলবে আপনি আপনার কন্টেন্টের মূল্য দিন। কন্টেন্টে যত বেশি ভালো করবেন র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি তত বেশি এগিয়ে থাকবেন। তাই এখানে কন্টেন্টকে বেশি গুরুত্ব দিতে হবে। আপনি চাইলে এই ফরম্যাটটা ব্যবহার করে লিখে নিয়েই হুবহু কপি পেস্ট করে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করেও ওই ফরম্যাটটা একই সাথে ব্যবহার করে করতে পারেন। এবার হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে স্টেপ বাই স্টেপ সাজানো এবং অরিয়ার প্লাস থেকে প্রোডাক্ট নিয়ে এসে প্রোডাক্ট ইনক্লুড করে মাঝে মাঝে আপনার কল টু অ্যাকশন ব্যবহার করা, বিভিন্ন
একদমই নয়। এগুলো আপনারা ওয়ার্ডপ্রেজে কিভাবে সাজাতে হয় এটা আপনারা জানেন। এই ওয়ার্ডপ্রেজে সাজায় কিভাবে পাবলিশ করতে হয়, ওয়েবসাইট নিয়ে কাজ করতে আপনারা জানেন। আপনারা যারা এটা জানেন না অবশ্যই জানাবেন। এটা নিয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব বা রিভিউ আর্টিকেল বা ওয়েবসাইটে কিভাবে পোস্ট করব এই রিলেটেড বিষয়ে জানতে আমার YouTube চ্যানেলে যেয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে দেখে নিলে হয়ে যাবে। এগুলোর একটা ব্যাপার রয়েছে। কপি করা কনটেন্টই হুবহু এখানে জাস্ট পেস্ট করে দেব। বন্ধুরা দেখেন এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। প্রথমে এটা হচ্ছে আমার টাইটেল। এই টাইটেলটা দিয়ে দিলে অটোমেটিক এইসন এটা হয়ে যাবে। এরপরে মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ফিচার্ড ইমেজ এগুলোকে একটু কপি করা আছে এখান থেকে। এই ইন্ট্রোডাকশন এর পর থেকে এই বাকিগুলোকে এখান থেকে জাস্ট একটু কেটে দেবেন। এগুলো আপনার প্রয়োজন না। ব্লগে সাজানোর জন্য আপনার প্রয়োজন না। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন সেটা তো আপনি আপনার মতো করে দিয়ে দেবেন পরবর্তীতে। এই যে মনে করেন আপনার এই যে ব্লগ সাইডে এখন দিয়ে ফেললাম। এবার প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা বিষয়কে সুন্দর করে আপনাকে সাজিয়ে ফেলতে হবে। আর এটা সাজানোর জন্য সাপোজ আপনি ইন্ট্রোডাকশনে ক্লিক করলেন, এটা H2 ফার্স্ট মিডিলে নিয়ে আসবেন, দেখতে ভালো লাগে আপনার যেখানে খুশি রাখতে পারেন। এটাকে ক্লিক করবেন। জাস্ট ইন্ট্রোডাকশনের এখানে ক্লিক করলে ডান সাইডে কালার আসবে। এখান থেকে টেক্সট কালার, এটা যে ব্ল্যাক আছে আরো একটু ব্ল্যাক করে দেবেন, দেখবেন কালার পরিবর্তন হয়ে গিয়েছে। এখান থেকে টেক্সট সাইজ অবশ্যই এই ধরনের হেডার গুলো 30 রাখবেন, 25 থেকে 30, এবং সাব হেডিংস হিসেবে যেগুলো আপনি রাখবেন সেগুলো 20 থেকে 25 বা 22, এবং টেক্সট যে সাইজটা রয়েছে এই টেক্সট গুলোকে জাস্ট এরকম করে ব্লক করবেন, এবং এটা অবশ্যই আরো একটু ব্ল্যাক যেটা রয়েছে সেটা একটু হাসা ব্ল্যাক, এটাকে টোটাল এরকম টোনায় টেনে দিলে আর একটু ব্ল্যাক হয়ে যাবে। এবং এইখান থেকে এর ফন্ট সাইজটা দেবেন 18, প্রত্যেকটা টেক্সট সাইজের ফন্ট সাইজ দেবেন 18। ঠিক এইভাবে ইন্ট্রোডাকশন সাজানো হয়ে গেল। এরপরে ইটস রিয়েলি পসিবল টু মেক মানি অ্যাজ এ টিন অনলাইন, জাস্ট এটাকে এরকম ঠিক একইভাবে ক্লিক করবেন, মিডিল পজিশনে নিয়ে আসবেন, এটা টেক্সটে ক্লিক করবেন, এটার কালার ব্ল্যাক আরো করবেন, এটাকে 30 বা 25 যেটা হোক করে দেবেন। এইভাবে পয়েন্টগুলোকে আস্তে আস্তে ধাপে ধাপে পুরাটাকে সাজিয়ে ফেলতে হবে। আর এখানে তো আপনি হুবহু কপি করে নিয়ে এসেছেন, তাই ইমেজ প্রম্পট গুলো চলে এসেছে, এগুলোকে আপনি এখান থেকে কেটে দেবেন। তো কিভাবে সাজাবেন আশা করি এটা আমি আপনাদেরকে দেখালাম। অ্যাফিলিয়েট লিংক কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখালাম। এরপরে বাদবাকি জাস্ট ট্যাগ দিয়ে এগুলো দিয়ে পাবলিশ করে দেবেন। এবার যে মেইন কাজটি রয়েছে, আপনি যে ইমেজগুলো তৈরি করতে হবে, যে এই পজিশনে কিন্তু একটা ইমেজ রয়েছে, এই ইমেজ প্রম্পটটা আপনি এই ইমেজটা কিভাবে তৈরি করবেন। সাপোজ এটাকে এখান থেকে কপি করে নিলেন বা কেটে নিয়ে গেলেন। এবার এটা নিয়ে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে এই ইমেজটা তৈরি করতে পারবেন। আপনি এখানেই এটাকে দিয়ে জাস্ট ইন্টার বাটনটা ক্লিক করলে চ্যাট জিপিটি এখান থেকে আপনাকে ইমেজ তৈরি করা শুরু করে দেবে। এই যে দেখেন অটোমেটিক। তো আপনি এখান থেকে করবেন ফ্রিতে, হয়তোবা খুব বেশি ইমেজ আপনি আবার তৈরি করতে পারবেন না। এই ক্ষেত্রে যদি আপনার পেইড অ্যাকাউন্ট হয় তাহলে ভালো হবে। এছাড়াও আপনি এই ইমেজটা তৈরি করার জন্য কুইন চ্যাট ব্যবহার করতে পারেন। এখান থেকে ইমেজ জেনারেটরে ক্লিক করতে পারেন, প্রম্পটটা এখানে দিতে পারেন, কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করবেন, এখানেও আপনার জন্য ইমেজ তৈরি হবে। আপনি grok.com ব্যবহার করতে পারেন। এখানে এসেও ঠিক একইভাবে এখান থেকে ইমেজ জেনারেটরে ক্লিক করতে পারেন। জাস্ট এখানে ইমেজ প্রম্পটটা দিয়ে কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করবেন। এই যে grok.com আপনার জন্য ইমেজ করা শুরু করে দেবে। একটা ইমেজ কিন্তু তৈরি করে দিয়েছে, এটা কুইন চ্যাট তৈরি করেছে, এটা grok.com আমার জন্য তৈরি করেছে। আমি চ্যাট জিপিটির কাছে যেটি চেয়েছিলাম, চ্যাট জিপিটি ফ্রি ভার্সনে, সেটি কিন্তু এই যে অলরেডি তৈরি করা হয়েছে, এখনো ফুললি শেষ নামেনি। এরপরে আমি দেখাবো পেইড চ্যাট জিপিটির পেইডে যে অটোমেটিক ইমেজ জেনারেটরের জন্য যে অপশনটা রেখে দিয়েছে ডেল, সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। তো তার আগে আবারও আপনাদেরকে একটু বিরক্ত করব, আপনি যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর এই কাজগুলো শিখতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এই ধরনের অনলাইন মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আমার কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি। অলওয়েজ আপনার যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে কথা বলতে পারবেন, সরাসরি আমার সাপোর্ট নিয়েই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার প্রয়োজনীয় বিষয়গুলো সাপোর্ট দিয়ে নেক্সট স্টেপে কাজের জন্য অগ্রসর হওয়া। তাই সরাসরি আমার সাপোর্ট নিয়ে এই ধরনের কাজ শিখতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। ওকে বন্ধুরা, এই যে দেখলেন চ্যাট জিপিটি কিন্তু আমার জন্য একটা ইমেজ তৈরি করে দিয়েছে। প্রথম যে ইমেজটা তৈরি করেছিল এইটা হচ্ছে প্রথম ইমেজ, আমার এখানে লোড হয়নি। দ্বিতীয় আর একটা ইমেজের জন্য রিলোড করেছিলাম, সেখানেও ইমেজ তৈরি হয়েছে। একটা ইমেজ ক্যানভা থেকে এডিট করতে হবে এবং
আপনার ওয়ার্ডপ্রেস সাইডের এই অপশনটিতে ইমেজটি বলবে। এই যে দেখেন প্রথমে যে প্রম্পটটা এখান থেকে আপনি নিয়েছিলেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্যাদি। আশা করি আমি আপনাদেরকে জানাতে পারলাম যে কেন আপনি হেল্পফুল কন্টেন্টের মাধ্যমে ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করবেন। আদতেও হেল্পফুল কন্টেন্টের মাধ্যমে ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করা যায় কিনা, যদি প্রমোশন করা যায় কিওয়ার্ড অনুযায়ী কোন ধরনের প্রোডাক্ট আমি অরিয়ার প্লাস জেবিজু থেকে পাবো, সেই অনুযায়ী কিওয়ার্ড লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে আমি রিসার্চ করব এবং লো কম্পিটিটিভ কিওয়ার্ডের উপরে চ্যাট জিপিটিকে ডিরেকশন বা কমান্ড করে কিভাবে একটা ১,৫০০ ওয়ার্ড ২,০০০ ২,৫০০ ৩,০০০ ওয়ার্ডের আর্টিকেল লিখে নেব, সেগুলো এসইও অপটিমাইজ বা গুগল র্যাঙ্কিং এর জন্য যে পদক্ষেপগুলো আছে সেগুলো গ্রহণ করব। প্রয়োজন অনুসারে যে পয়েন্টে ইমেজ দেওয়ার প্রয়োজন রয়েছে সেই ইমেজগুলো তৈরি করব, সেগুলো ক্যানভা থেকে এডিট করে এসে পুনরায় আমি আমার সাইডে আবার সুন্দর করে বসাবো এবং অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করব বিভিন্ন কল টু অ্যাকশনের মাধ্যমে। আশা করি বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। এবং এই যে চ্যাট জিপিটি থেকে প্রম্পটটা আপনি পেতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।